আসসালামু আলাইকুম। আমার নাম পারভেজ। আমি বর্তমানে একজন রিক্সা চালক। তো যার জন্য আমি আজকে লাইভ ভিডিও করতেছি। যারা আমার ভিডিও দেখতেছেন বা শুনতেছেন, সবাই আসসালামু আলাইকুম। আজকে প্রায় 4 দিন ধরে একটা ভিডিও আমি দেখতেছি যে গোলাগঞ্জ সাদা পাথর চুরির ঘটনা। আসলে সাদা পাথর চুরি ঘটনা যেটা আজকে তো এটা বড় বড় লোকেরা করতেছে না, বা কোনো প্রভাবশালীরা করতেছে না। এখানে গরিব, অসহায়, মধ্যবিত্ত মানুষরা না পাইরা এসব কাজ করতেছে। আমিও এক সময় গোলাগঞ্জে ছিলাম, বুচ্চ গ্রামে, আজ থেকে প্রায় 10-15 বছর আগে। তখন আমি ছিলাম। ওই দেশের মানুষ কেমন থাকতে পারে একটা পাথর ছাড়া আমি ভালো করে জানি। রাত্রে কিভাবে পাথর চুরি করে, কিভাবে পাথর আনা নেওয়া হওয়া, তাও আমি জানি। আজকে আমি সব ভিডিও করে বলবো আমি রাত্রে কিভাবে পাথর আনতাম। যখন বন্ধ দিত প্রশাসনের লোকেরা, আমার বাবা তখন পারতো না, আমি নিজে যাইতাম। বর্তমানে আমি এখন সিলেটে রিক্সা চালাইতেছি প্রায় 6-7 বছর ধরে। আমার 2-3 মেয়ে আছে। এই জন্য বড় মেয়েটা আমার প্রতিবন্ধী শারীরিক। যা কথা বলতেছিলাম এটা বাদ দিয়ে পাথর নিয়ে আমি বলতেছি, আমাদের এটা বাদ দিয়ে পাথর নিয়ে বলি। তো রাত্রে যখন আমি পাথর আনতে যাইতাম, বিডিআর, পুলিশ এবং বিএসএফ আর একটা বড় নেতা থাকতো, তাদেরকে টাকা পয়সা দিয়া আমি পাথর আনতে যাইতাম। আমার সাথে থাকতো 4 জন মানুষ। একটা নৌকাতে আমরা 4 জন থাকতাম। শুধু আমরা না, প্রায় তখনকার 1000-1200 নৌকা থাকতো রাত্রে পাথর আনতে। প্রশাসনের লোক বিডিআরকে আমরা দিতাম তখন 500 টাকা করে। বিএসএফে দেশে একটা মুরগা দিতাম, আর পুলিশেও 500 টাকা দেওয়া হতো। আর যখন সকালে আমরা বিক্রি করতে আনতাম, তখন আমাদের গাড়ি দেওয়া লাগতো আরও 200 টাকা। প্রায় 2000 টাকা মতো আমাদের একটা নৌকা পিছে খরচ হতো পাথর আনতে। যদি টাকা না দিয়ে আমরা দিতাম ভিতরে, তাহলে বিএসএফ, বিডিআর, পুলিশ সবাই আমাদের ভিতরে অন্যায় অত্যাচার করতো। বিডিআর থেকে যদি ছুটতে পারি, বিএসএফে ধরে নিত, নিয়ে 2-3 দিন মারধর করতো। এমনভাবে মারতো যে 4 দিন থেকে 3 দিনের ভিতরে আমরা মারা যেত। আমার দেখা, যেটা আমি দেখছি সেটা বলতেছি আজকে। তখন বিডিআরে ছুটে আনলে 3 থেকে 4 দিনের ভিতরে মারা যেত লোকটা। একবার আমারও ধরছিল, প্রায় গুলি করছিল। এই দেখতে পারেন আমার গুলির চিহ্ন আছে, আমি দেখাচ্ছি। এই দেখেন আমার পেটে এখনো গুলির চিহ্ন আছে। এটা গুলি করছিল আমার। পাথর আনতে গেছিলাম বিডিআর টাকা না দিয়া, বিএসএফে কিছু দিতে পারিনি। 4 দিন একটা না আমি বই আসছিলাম। তখন টাকা পয়সা ছিল না, পুলিশে আমাদের দৌড়াইছে, বিএসএফে দৌড়াইছে, বিডিআরে দৌড়াইছে। এমনকি আমার এক বন্ধুরে বিডিআরে মারধর করছিল। আমি পানিতে পড়ে গেছিলাম, তখন আমার উসমানি টাইম না, চিকিৎসা করে আমি ভালো হয়েছি। কী গুলি ছিল এটা আমি জানি না, প্লাস্টিকের গুলি ছিল না পিতলের গুলি ছিল তা আমি বলতে পারবো না। গুলি আমার এখানে লাগছিল। আমার ছোট বোন একটা ছিল, সে এখন বিয়ে দিয়েছি ঢাকায় থাকে তার স্বামী নিয়ে। কোম্পানিগঞ্জের মানুষ অনেকই গরিব, তারা পাথর আনলে নিলে
কয়েকদিন আগে আপনারা এটাও শুনছেন যে এক ফ্যামিলিতে 5 জন লোক মারা গেছে, তারা বাচ্চা বাচ্চা সহ। এর লেগা না খেয়া মারা গেছে, না খেয়া মারা গেছে। বাবা রুজি করতে পারে না, কিছু না। বিহানের মানুষ তো কি আর রুজি করবো, পাত্র যদি না দেয় পাত্র কিভাবে রুজি করবো? পাত্র ছাড়া তো রুজি নাই। প্রায় লাখ মানুষ থাকে কোম্পানিগঞ্জে। আমি মাননীয় উপদেষ্টাদেরকে বলবো এইসব গরিবের জন্য কিছু একটা করতে। যারা আপনি পাথর বন্ধ করেন, কুয়ারি দিবেন না, ইয়ে করবেন না, এটা সৌন্দর্য নষ্ট হচ্ছে, আমিও বুঝতে পারছি। কিন্তু ওই গরিবগুলা যে না খেয়ে মরে, তার একটা ব্যবস্থা আপনি করে দেন। আর ওই এলাকার মানুষ যারা টুকটাক ব্যবসা করে, তারা বলতে চাইতেছে যে প্রভাবশালী লোকেরা, প্রভাবশালী হ্যাঁ আছে, হাত আছে প্রভাবশালী। তখন ছিল শামীম ওসমান, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, ইউনিয়ন চেয়ারম্যান। পরে আছে জল্লাদ চেয়ারম্যান, বর্তমানে আলফু চেয়ারম্যান। এরা কিছু না কিছু খাইয়া গেছে। শামীম ওসমান তো বস্তার টাকা নিয়ে গেছে। এত টাকা নদীর থেকে উঠতো তখন বলার বাইরে। সন্ধ্যার পরেই সে বস্তার টাকা নিয়ে যেত, সকাল হইলে বস্তার টাকা নিয়ে যেত, টাকে বলে আমার নিজের চোখে দেখা। আমরা প্রতি নৌকা পিছু তখন 200 টাকা দিতাম শামীম ওসমানকে, কোম্পানি জন্য শামীম ওসমানকে 200 টাকা দিতাম। এখন বর্তমানে আলফু চেয়ারম্যান আছে, ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের। সে মনে হয় পলাতক, নাকি জোড়া হয়েছে পুরা বলতে পারি না। তার বাড়ি আমাদের সিলেট বড়ইকান্দি। সে মূলত আওয়ামী লীগের একজন। আজকে এই পর্যন্ত আমার ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।